আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধ এবং বিরোধপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য করা সমঝোতা স্মারক বা MOU সোমবার মেয়াদ শেষ হয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালীতে একটি জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস বা UKMTO জানিয়েছে হামলায় জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন ক্রু আহত বা হতাহত হয়েছেন। ঘটনার উৎস ও হামলাকারী সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। MOU এর মেয়াদ শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন এই সমঝোতা বাড়াতে আগ্রহী নয়। তিনি ইরানকে আত্মসমর্পণের সাদা পতাকা তুলতে বলেছেন। ট্রাম্প আরও দাবি করেছেন তার প্রশাসনের সঙ্গে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর আলোচনা চলছে, তবে IRGC এই দাবি সরাসরি অস্বীকার করেছে। অন্যদিকে ইরানের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে MOU শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে দেশটির কৌশল আরও আক্রমণাত্মক হতে পারে। তেহরান একই সঙ্গে সতর্ক করেছে মার্কিন বাহিনী কোনো হামলা চালালে ইরানি সামরিক বাহিনী পাল্টা জবাব দিতে প্রস্তুত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন সূত্ররাষ্ট্রের গুরুতর লঙ্ঘনের কারণে আলোচনার জন্য নির্ধারিত 60 দিনের সময়সীমা কার্যত অর্থহীন হয়ে পড়েছে। এই সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বিভিন্ন বিষয়ে সমাধানে পৌঁছানোর কথা ছিল। ফলে MOU এর মেয়াদ শেষ হওয়ায় কূটনৈতিক সমাধানের পথ আরও কঠিন হয়ে পড়েছে। হরমুজ প্রণালীর সর্বশেষ ঘটনা সহ সামরিক উত্তেজনা বাড়তে থাকলে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত নতুন করে তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি ও কূটনৈতিক সমঝোতা বাস্তবায়নের পথে ইসরায়েলই সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-কে দেয়া বক্তব্যে তিনি বলেন যুদ্ধবিরতি নিয়ে সমঝোতা হওয়ার আগেও এবং পরে তা বাস্তবায়নের ক্ষেত্রেও ইসরায়েল সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে। আরাকচির ভাষ্য অনুযায়ী জায়নিস্ট শাসক গোষ্ঠী শুরু থেকেই সমঝোতার বিরোধিতা করেছে এবং চুক্তি ব্যর্থ করে দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। তিনি দাবি করেন ইসরায়েল শুধু চুক্তি ঠেকানোর চেষ্টা করেনি, বরং তা বাস্তবায়নেও বাধা সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের শুরুতে ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সেই দাবি বাস্তবায়িত হয়নি, বরং তেহরান নিজের শর্তে যুদ্ধবিরতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সক্ষম হয়েছে বলে দাবি করেন তিনি। আরেকটি বলেন যারা যুদ্ধ শুরুর পরপরই ইরানের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণ আদায়ের চেষ্টা করেছিল তারাই পরবর্তীতে আলোচনার জন্য অনুরোধ করতে বাধ্য হয়েছে। তার দাবি ইরান প্রথম দিকে যুদ্ধবিরতি মেনে নেয়নি এবং সামরিক সংঘাত চালিয়ে যায় যতক্ষণ না প্রতিপক্ষ যুদ্ধবিরতি ও আলোচনায় বসতে সম্মত হয়। তার এই বক্তব্যে স্পষ্ট তেহরান বর্তমান যুদ্ধবিরতিকে নিজেদের কূটনৈতিক ও কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরতে চাইছে। একই সঙ্গে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার প্রধান বিরোধী হিসেবে চিহ্নিত করে ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রেও চাপ তৈরির চেষ্টা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নে নতুন কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সোমবার তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন দূত জারেড কুশনার। এর আগে মিশরের রাজধানী কায়রোতে চলে একাধিক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক। তবে এই সফরের সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল হামাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে কুশনারের নজিরবিহীন বৈঠক। 2 ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে হামাসের নেতৃত্ব দেন সংগঠনটির রাজনৈতিক প্রধান খলিল আল হাইয়া। বৈঠকে কুশনারের সঙ্গে ছিলেন বোর্ড অফ পিসের মহাপরিচালক নিকোলাই ম্লাদেনভ এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। হামাসের সঙ্গে সরাসরি এই বৈঠককে গাজা সংকটের দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, কারণ ট্রাম্প প্রশাসনের 15 দফা রোডম্যাপের অন্যতম প্রধান বিষয় হল গাজায় যুদ্ধের স্থায়ী অবসান, নিরাপত্তা কাঠামো পুনর্গঠন এবং হামাসের অস্ত্র ত্যাগ বা নিরস্ত্রীকরণ। ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে প্রথম ধাপের যুদ্ধবিরতির পর দ্বিতীয় ধাপে প্রবেশ করা, কিন্তু হামাসের নিরস্ত্রীকরণ, গাজার ভবিষ্যৎ প্রশাসন এবং ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের মতো প্রশ্নে এখনও বড় মতপার্থক্য রয়েছে। কুশনারের হামাস বৈঠক তাই শুধু একটি কূটনৈতিক সাক্ষাৎ নয়, বরং ট্রাম্পের গাজা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় সমঝোতা তৈরির চেষ্টা। তবে হামাস ও ইসরায়েলের অবস্থানের মৌলিক পার্থক্য কাটিয়ে পরিকল্পনাটি কতটা বাস্তবায়ন করা সম্ভব হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ক্রমবর্ধমান বৈদেশিক চাপ ও হুমকির মুখেও ধৈর্য, সংহতি এবং আশা ইরানের অটুট প্রতিরোধের মূল ভিত্তি হয়ে থাকবে। সোমবার রাতে নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি একথা বলেন। ইরানি যুদ্ধবন্দীদের দেশে ফেরার ৩৬তম বার্ষিকী উপলক্ষে দেয়া ওই বার্তায় পেজেশকিয়ান বলেন, বন্দিদশায় ইরানিদের উপর যে নির্যাতন ও কষ্ট নেমে এসেছিল তা শুধু যুদ্ধের ইতিহাসের অংশ নয়, বরং এটি এমন মানুষের দৃঢ়তার গল্প যারা অসহনীয় কষ্ট সহ্য করেও ইরানের সম্মান বিসর্জন দেননি। তিনি বলেন, বহিরাগত চাপ ও হুমকি যতই বাড়ুক, ধৈর্য, ঐক্য ও আশা ইরানের প্রতিরোধের চাবিকাঠি। ১৯৯০ সালের ১৭ আগস্ট ইরানি যুদ্ধবন্দীদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হয়। এর মধ্য দিয়ে ৮ বছরব্যাপী ইরান ইরাক যুদ্ধের সময় ইরাকি বাহিনীর হাতে বন্দী হওয়া ইরানিদের প্রথম দল মাতৃভূমিতে ফিরে আসে। ১৯৮৮ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫৯৮ নম্বর প্রস্তাব মেনে নেয়ার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটে। পরবর্তীতে বন্দি বিনিময় চুক্তির আওতায় ইরানি যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া শুরু হয়। ইরান এই যুদ্ধকে পবিত্র প্রতিরক্ষা হিসেবে স্মরণ করে। তেহরানের দাবি, যুদ্ধে ২,১৮,০০০-এর বেশি ইরানি প্রাণ হারান। দেশটির সরকারি বয়ানে এই যুদ্ধ জাতীয় গৌরব, আত্মবিশ্বাস ও প্রতিরোধের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। এদিকে বার্ষিকীর প্রাক্কালে ইরানের সশস্ত্র বাহিনীও একটি বিবৃতি দিয়েছে। এতে যুদ্ধবন্দীদের দেশে ফেরার দিনটিকে ঐতিহাসিক ও গৌরবময় দিন হিসেবে উল্লেখ করে বলা হয়, ইরানি জনগণ তাদের বৈধ অধিকার থেকে কখনো পিছিয়ে যাবে না। বিবৃতিতে আরও বলা হয়, ইরানের জনগণের দৃঢ় মনোবল দেশটির বিজয় নিশ্চিত করবে এবং আঞ্চলিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। বর্তমান বৈদেশিক চাপের মধ্যেও তেহরান যে প্রতিরোধের অবস্থান থেকে সরে আসছে না, পেজেশকিয়ানের বার্তায় তারই প্রতিফলন দেখা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশের কূটনীতি ও সামরিক যুদ্ধক্ষেত্র পরস্পরের সঙ্গে সমন্বয় ও সংহতির ভিত্তিতে কাজ করছে। সামরিক বাহিনী যেসব অর্জন করছে, কূটনীতি সেগুলোকে কাজে লাগিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় ভূমিকা রাখছে। জাতীয় শিক্ষা কর্মকর্তাদের ৩৯তম সম্মেলনে বক্তব্যে আরাকচি ৪০ দিনের যুদ্ধকে ইরানের ইতিহাসে নানা উপাখ্যান সৃষ্টির সময় হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, শহীদ নেতা থেকে শুরু করে মিনাবের শাজারেহ তাইয়েবেহ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা এই যুদ্ধের ত্যাগের প্রতীক হয়ে আছেন। ক্ষেপণাস্ত্র হামলায় মিনাবের ওই স্কুলে এক মুহূর্তে ১৬৮ শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন বলে উল্লেখ করে তিনি বলেন, এই ঘটনা ইরানের ইতিহাসের স্মৃতি এবং মানবতার বিবেক থেকে কখনো মুছে যাবে না। আরাকচির মতে, ইরানি জাতির প্রতিরোধ ও বিজয়ের মূল শক্তি হল ঐশ্বরিক শক্তির উপর আস্থা, নেতার বিচক্ষণ নেতৃত্ব, জাতীয় ঐক্য এবং সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। তিনি বলেন, কূটনীতি দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার উপর নির্ভর করে যুদ্ধক্ষেত্রের অর্জনকে সুসংহত করছে। একই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে ইরানের জাতীয় শক্তি গঠনের কৌশলগত ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি। আরাকচি জানান, বিদেশি দেশগুলোর সঙ্গে শিক্ষা বিষয়ক বিনিময় ও সহযোগিতা বাড়াতে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত। পাশাপাশি ইউনেস্কো সহ আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও শিক্ষামূলক প্ল্যাটফর্মে ইরানের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেও মন্ত্রণালয় কাজ করবে। শিক্ষামন্ত্রী আহমদ কাজেমি ইরানের জাতীয় স্বার্থ রক্ষায় পররাষ্ট্রমন্ত্রী ও কূটনৈতিক ব্যবস্থার ভূমিকার প্রশংসা করেন। তিনি বিশ্বের বিভিন্ন দেশে থাকা ইরানের রাষ্ট্রদূত ও কূটনীতিক মিশনগুলোকেও আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ নিয়ে আরও সর্বশেষ সংবাদ এবং বিশ্লেষণ থাকছে আমাদের সন্ধ্যার বুলেটিনে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।